ভারতকে থামানোর জন্য এখন একটা ওয়ার্নিং এসছে যে ভারত যদি তার প্রতিবেশী দেশগুলোর কথা না শোনে তাহলে ভারতের ওপর ভেটো বসিয়ে দেওয়া হবে। আসলে অপারেশন সিঁদুর নিয়ে শুধু পাকিস্তান আর তুর্কি নয়, বরং আর একটা দেশ সবচেয়ে বেশি অস্থির হয়ে মাথা চুলকাচ্ছে যে শেষমেশ তারা কেন পাকিস্তানকে সাহায্য করলো। এখানে কথা হচ্ছে চীনের, যারা পাকিস্তানের সাহায্য অবশ্যই এগিয়ে এসেছিল, কিন্তু এখন এতটাই আফসোস করছে যে পাকিস্তানকে সাহায্য করে নিজের মাথার উপরই বিপদ রেখে এনেছে। কিন্তু এখন আফসোস করার মতো অবস্থা তো এখন নেই, কেননা ভারতের হাতে এখন চীনের সেই দুঃখের শিরা এসে পড়েছে, যেটা যদি ভারত জোরে টিপে দেয় তাহলে চিৎকার করতে করতে চীনের জানটাই বেরিয়ে যাবে। আসলে অপারেশন সিঁদুরের সময় ভারতের হাতে চীনের আকাশীয় ব্রহ্মাস্ত্র PL-15 মিসাইল এসে পড়ে, যেটা পাকিস্তানের ফাইটার জেট JF-17 থেকে ভারতের ফাইটার জেট সুখোইকে ভূপাতিত করার উদ্দেশ্যে ছোড়া হয়েছিল। কিন্তু ভারতের সুখোই নিজের জামার ব্যবহার করে মাঝাকাশি মিসাইলকে নিষ্ক্রিয় করে দেয়, যার ফলে এটা বিস্ফোরিত না হয়ে সরাসরি ভারতের মাটিতে পড়ে যায়। আর ভারত এই মিসাইলের আসল রূপ প্রকাশ করে চীনের লজ্জা খুলে দিচ্ছে। এখন চীন ভারতকে হুমকি দিচ্ছে যে ভারত যদি এই মিসাইল তাদের ফেরত না দেয় তাহলে তারা ভারতের বিরুদ্ধে ভেটো ব্যবহার করবে। তো পুরো ঘটনাটা কি তাই ভিডিওতে বোঝানো হয়েছে, কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার কাছে এটা 1 সেকেন্ডের কাজ হলেও আমাদের জন্য অনেক বড় সাহায্য। আসলে দেখা যায় ভারতের বিরুদ্ধে যে কোনো ইস্যুতে চীন সবসময়ই ভারতকে হেয় দেখানোর আর হারানোর জন্য সবচেয়ে আগে এগিয়ে আসে, সেটা সামনে থেকে হোক বা চুরি করে পেছন থেকে, সব ক্ষেত্রেই চীনের ভূমিকা ধরা পড়ে। আর এক্ষেত্রেও যখন সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সিচুয়েশন তৈরি হচ্ছিল, তখন চীনের কাছে একটা অপরচুনিটি এসেছিল, আর তারা সেটাকে কাজে লাগিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে তাদের PL-15 মিসাইল দেয়, যাতে পাকিস্তান সেটা ব্যবহার করে ভারতকে হারাতে পারে। কেননা চীন এই মিসাইলকে খুবই শক্তিশালী আর বিধ্বংসী মনে করে। কিন্তু এবার ভারত চীনের সেই দুঃখের শিরাটা ধরে ফেলেছে, যেটা সামনে চলা যুদ্ধে চীন ভারতের বিরুদ্ধে যাওয়ার আগে তিনবার ভাববে এবং পিছিয়ে আসবে। কেননা সবাই জানে ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন ভারতের হাতে চীনের PL-15 মিসাইল এসে পড়ে, যেটা পাকিস্তান JF-17 বিমান থেকে ভারতের সুখোই জেটকে ধ্বংস করার উদ্দেশ্যে ছুড়েছিল, কিন্তু সুখোইয়ের জামার সেটাকে মাঝাকাশেই নিষ্ক্রিয় করে দিয়েছিল, যার ফলে মিসাইলটা ফেটে না গিয়ে সোজা মাঠে পড়ে যায় এবং ভারতীয় সেনার হাতে চলে আসে। তা আপনি এখন স্ক্রিনে যেই ছবিটা দেখছেন, আমরা সেই মিসাইলের কথাই বলছি, যেটা ইন্ডিয়ান আর্মি জওয়ানরা জনগণকে প্রদর্শন করছে। এখন চীনের দুঃখ এই নয় যে ভারত এই মিসাইলটা নিজে জনগণকে দেখাচ্ছে, বরং আসল রাগ হচ্ছে এই কারণে যে নিউজে কি লেখা আছে সেটা আপনি দেখতেই পারেন। নিউজ অনুযায়ী ভারতীয় বিজ্ঞানীরা চীনের PL-15 মিসাইলের ওপর রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে, যার অধীনে মিসাইলের প্রতিটা যন্ত্রাংশ আলাদা করে দেখা হচ্ছে। আসলে রিভার্স ইঞ্জিনিয়ারিং এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো পণ্য যন্ত্রপাতি বা প্রযুক্তিকে, যেমন হাতিয়ার, মেশিন বা সফটওয়্যার তৈরি না করেই তার ডিজাইন, গঠন বা কার্যপ্রণালী বোঝানোর জন্য বিশ্লেষণ করা হয়। এর মধ্যে কোনো জিনিস বা পণ্যকে ভেঙে বা ডিসঅ্যাসেম্বল করে তার অভ্যন্তরীণ গঠন, উপাদান বা প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো বোঝা হয়, যাতে সেটাকে নকল করা যায়, উন্নত করা যায় বা আরো ভালো প্রযুক্তি তৈরি করা যায়। সহজ ভাষায় বললে ভারতের বিজ্ঞানীরা PL-15 মিসাইলের ওপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এই সিরিজের সমস্ত মিসাইলের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে চাইছে, যাতে চীনের BVR অর্থাৎ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলকে ডগ ফাইটের সময় ব্যর্থ করে দেওয়া যায়। আর এই ব্যাপারটাই এখন চীনের শরীরে সূচের মতো বেঁধে যাচ্ছে। সেই জন্যই তো চীনের বিদেশ সচিবরা ভারতকে হুমকি সুরে সতর্ক করে বলেছে যে ভারত যেন এই চাইনিজ মিসাইলের যন্ত্রাংশ তাদের ফেরত দেয়, যাতে এই মিসাইলের বেআইনি ব্যবহারে দাগ টানা যায়। ওদিকে চীনা বিদেশ সচিবের মতে, আমাদের মিসাইলের ওপর সারি করে ভারতের কিছু লাভ হবে না, বরং এতে কোনো যুদ্ধের সংজ্ঞাও বদলাবে না। এটা একটা সাধারণ কনভেনশনাল মিসাইল, যার পাকিস্তানের দ্বারা ভুল ব্যবহারে আমরা দুঃখিত। আমরা চাইব ভারত যেন এই মিসাইলের সমস্ত ধ্বংসাবশেষ ফিরিয়ে দেয় চীনকে, যাতে আমরা আমাদের মিসাইলের ত্রুটিগুলো ঠিক করতে পারি। আর যদি ভারত সেটা না করে তাহলে আমরা UN-এ ভারতের সমস্ত প্রস্তাবে ভিটো দিতে পিছবো না। অর্থাৎ দেখা যাচ্ছে যে চীনা বিদেশ সচিবের এই বিবৃতি থেকে পরিষ্কার বোঝা যায় ভারতীয় বিজ্ঞানীরা PL-15 মিসাইলের
মিসাইলের ওপর যে রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন, তো তাতে চীন ভয় রয়েছে। কারণ যদি এই অধ্যয়নের সময় ভারতের বিজ্ঞানীরা এই মিসাইলের প্রতিরোধ ব্যবস্থা বের করে ফেলেন, তাহলে চীনের পুরো পিএল সিরিজের মিসাইলগুলো ভারতের বিরুদ্ধে অকেজো হয়ে যাবে। আর চীনে এত ভয়ের পরিবেশ তৈরি হওয়ার পেছনে শুধু এটুকুই কারণ নয়, বরং চীনেটা ভালো করে জানে যে তাদের যত মিসাইল আছে সবই অন্য দেশের প্রযুক্তি নকল করে তৈরি। তেমন অবস্থায় যদি ভারত চীনের ধুতি খুলে দেয়, তাহলে তাদের আসল রূপ সবার সামনে চলে আসবে। আর চীনের এই মিসাইলের সম্পর্কে তথ্য জানতে বিশ্ব কতটা আগ্রহী তার প্রমাণ এই রিপোর্ট থেকেই পাওয়া যাচ্ছে। জাপান থেকে ফ্রান্স পর্যন্ত বহু দেশে হইচই পড়ে গেছে, আর তারা বলছে আমরা ওই চীনা মিসাইলের ধ্বংসাবশেষ চাই। অর্থাৎ ভারত যা করেছে তাতে চীনের মুখোশ খুলে গেছে। আর জাপান ও ফ্রান্সের মতো হাইটেক দেশগুলো এই মিসাইলের ধ্বংসাবশেষের বদলে মোটা টাকা পর্যন্ত ভারতের কাছে অফার করতে পারে। এই কারণেই চীন ভিতর হুমকি দিয়ে এই মিসাইলের যন্ত্রাংশ ফেরত চাইছে। আপাতত যখন মিসাইল নিয়ে আলোচনা চলছে, তখন আপনাদের আর একটা সুখবর জানিয়ে দিই। সুখবর হলো, প্রথমত আমরা মিসাইলের দিক থেকে এমনিতেই পৃথিবীর সেরা দেশগুলোর মধ্যে আছি, কিন্তু এবার ভারত এমন একটা হাইপারসনিক মিসাইলের খুব শীঘ্রই টেস্টিং করতে যাচ্ছে, যা ব্রহ্মসের থেকেও 3 গুণ দ্রুত এবং শক্তিশালী হতে চলেছে। আসলে ইরান ইসরায়েলের সংঘর্ষ এবং তুর্কির পাকিস্তান সমর্থনের পটভূমিতে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ভারত তার ডিফেন্স সিস্টেমকে আধুনিক করতে দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। যেখানে ব্রহ্মোস, অগ্নি 5 এবং আকাশ মিসাইলের মতো উন্নত প্রযুক্তি রয়েছে, সেখানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও এখন প্রজেক্ট বিষ্ণুর অধীনে পরবর্তী প্রজন্মের একটা ক্রুজ মিসাইলের টেস্টের প্রিপারেশন নিচ্ছে, যার গতি হতে চলেছে 8 ম্যাক অর্থাৎ ঘন্টায় 11,000 কিলোমিটার, যা ব্রহ্মসের থেকে 3 গুণ। এখন আপনি বলুন বন্ধুরা, আমাদের কি PL-15 এর ধ্বংসাবশেষ চীনকে ফেরত দিয়ে দেওয়া উচিত, নাকি আমাদের গবেষণা চালিয়ে যাওয়া উচিত? তা আপনার এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই লিখে জানান কমেন্টে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়, এবং হ্যাঁ, অবশ্যই বেল আইকনটি অল করে দেবেন।